শ্রীলঙ্কান স্টাইলে নারকেল রুটি বানাইতেছি। বাংলাদেশে থেকে ইন্ডিয়ান খাবার। দিলাম লবণ, দিলাম পরিমাণ মতো আটা। একজনে খাইবে তো এই জন্য অল্পই বানাবো। পরিমাণ মতো আটা, তারপরে দিলাম যে নারকেল কোরানো। এটা শ্রীলঙ্কান স্টাইলে বলে কোকোনাট রুটি। ঠিক আছে, দিলাম কোকোনাট, ভালো করে মিক্স করবো আটা আর মিক্স করার পরে এরকম করে যখন মিক্স হয়ে যাবো তারপরে এটার মধ্যে দিব পানি। ডোটা এরকম হবে যে আটা রুটি বানাই যতটুকু শক্ত এরকম পরিমাণ। ঠিক আছে, এরকম হবে। এইভাবে গুলা কইরা ছোট ছোট করে রাতের খাবার। আর কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কারো বোনেরা কোনো ফরেনিয়ারের কাছে কাজ করেন, কাজ না জানেন, কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। আমরা যারা কাজ করে খাই, যারা কর্মজীবী, বিশেষ করে যারা ফরেনিয়ারদের কাছে কাজ করি, কাজ না জানলে মূল্যায়ন থাকে না। আমার এই ভিডিওটা সবার জন্য হয়তো ভালো লাগবে না, তবে এইভাবে যদি আমরাও করে খাই অনেক সময় চাপটি বিকালের নাস্তার সাথে ভালো লাগবে। যারা আছে শুধু রুটি পছন্দ করে না, একটু ব্যতিক্রম কিছু করলে ভালো লাগবে, তাদের জন্য হয়তো ভালো লাগতে পারে। কারণ এটা তো লাল আটা আর আমরা তো সাদা আটা খাই। অবশ্য বাঙালি অনেকে সাদা আটা খায়, লাল আটা খায়, সাদা আটা খায়, যে যেটা পছন্দ করে। এইভাবে একটু মরিচ, কাঁচা মরিচ, কারি পাতা, ধনিয়া পাতা দিয়ে ভালো লাগবে। এটা হলো এখানে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, বাঙ্গা মরিচ। যে বাঙ্গা মরিচটা দিলাম, দিলাম লবণ, আর এটারে আর অনিয়ন চাটনি বলে, দিলাম গোলমরিচ, ব্ল্যাক পেপার। লাস্টে এটার সাথে দেব লেবু। লাস্ট পর্যায়ের সাথে দিব, অ্যাড করব লেবু। যারা এই পেঁয়াজের ভর্তাটা এইভাবে খায়া দেখেন, অনেক ভালো লাগবে। এটা শেষ, ফিনিশিং এরকম আসছে। এরকম ব্রাউন কালার আসছে, ব্রাউন কালার আসবে। তাহলে এরকম ব্রাউন কালার যখন আসবে, মশমশা টাইপের হবে, তখন মনে হবে যে রুটিগুলো হয়ে গেছে। টুকিটাকি রান্নাগুলো প্রতিদিন চেষ্টা করবো শেয়ার করার জন্য।
আমার রুটিগুলো হয়ে গেছে ডান, এখন আমি নামাবো। সবগুলো রুটি এরকম হয়ে গেছে। কোকোনাট রুটি হয়ে গেছে ডান।